উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাসবাহী গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার হঠাৎ করেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়া থানার অন্তর্গত কালাগছ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়কের ওপর গাড়িতে আগুন লাগতে দেখেই পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ইসলামপুর থেকে দমকল বাহিনীও এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গেছে। তবে কী কারণে গাড়িটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচলেও প্রভাব পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনা হয়েছে যে টায়ার উড়ে গেছে। টায়ার উড়ে গেছে, তারপরে ব্রেক জাম হয়ে গেছে। ব্রেক জাম হয়ে আগুন লাগে গেছে। কি ছিল গাড়িতে? ছাই কি কাজে ব্যবহার করা হয়? সিমেন্ট সিমেন্ট তৈরিতে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? বিহার থেকে শিলিগুড়ি। এখন কি পরিস্থিতিতে আছে? এখন তো পরিস্থিতি খারাপ হয়েছে, খারাপ হয়েছে। নদীর উপরে ব্রিজের উপরে থেকে টায়ার বাস্ট হয়েছিল, এখান থেকে চালায় নিয়ে আসা পর্যন্ত গাড়িটা আগুন ধরেছে। তারপর আমাদের এখানে আনন্দদা ছিল গ্যারেজওয়ালা, ও আসে একটা কি বলে ওটা ফায়ার ব্রিগেডের রিভিউ, ওগুলো দিয়ে নেভানোর চেষ্টা করতেছিলাম, নেভাতে পারিনি। আর এটাই আমাদের মানে প্রবলেম, আফসোস যে এখনো পর্যন্ত আমাদের চোপড়াতে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি নাই। আজকে যদি এখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি থাকতো তাহলে এই গাড়িটা কখনো পুড়তো না, এতগুলো ক্ষতি হইতো না। হ্যাঁ, কিসের গাড়ি এটা? এটা হলো সিমেন্টের গাড়ি, সিমেন্টের কেমিক্যাল আছে বলে ভিতরে। ড্রাইভারকে বললাম, ড্রাইভারকে দেখা পাইলাম ওখানে। এটা কোন জায়গায়? জায়গাটা কোথায়? চোপড়া রাঙাগড়।